হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সকল গুরুজনদের জানাই আমার প্রণাম। বাবির রেজাল্টটা বাবিই বলুক। আমার রেজাল্ট হচ্ছে টোটালে 632 অল সাবজেক্ট লেটার। অল সাবজেক্ট লেটার হয়েছে, হাইয়েস্ট হয়েছে জীবন বিজ্ঞানে 99 আর টোটাল পার্সেন্টেজ হয়েছে 90.28%। আমরা সবাই ভীষণ খুশি বাবির রেজাল্টে। এই যে সোনু কি খাবি বাবা? এদের এখন মিষ্টি বিতরণ পর্ব শুরু হয়ে গেছে। দুই মাকে মিষ্টি খাওয়াচ্ছে। আমিও ভুলভাল বলছি। তোমাদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা সব নিয়ে বাবি এভাবে এগিয়ে যায়। আমরা সবাই ভীষণ 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 খুশি। আমি জানি তোমরাও খুব খুশি হয়েছো। এই যে এদিকে ঠাম্মি, এদিকে দিদা কি বলছে? দিদা তো রসগোল্লা খাইয়েছে সকালবেলা সবাইকে। আর আমরা খুব খুশি, খুব খুশি, খুব। আর এবারে আমরা এত খুশি, এত খুশি বোঝাতে পারবো না। বাবা কি বলছে মেয়ের বাবা? আমি খুব খুশি, আমি প্রচন্ড আনন্দিত। আমার মেয়ে দারুণ রেজাল্ট করেছে। আমার মেয়ে যা রেজাল্ট করেছে আমি কল্পনাও করতে পারি। আমরা কোনোদিন বাবিকে অসাধারণ। আর রেজাল্ট বেরোনোর পর থেকে আর ছোট ব্লগটা দেখার পর থেকে একটার পর একটা ফোন আর ফোন, মানে ফোন রাখতে সুযোগ পাচ্ছি না। হ্যাঁ দিদা, তুমি আমার প্রণাম নিও। হ্যাপি বার্থডে। কংগ্রাচুলেশনস। বড় হও, অনেক বড় হও। তুমি প্রাপ্য। কেন, আমি কি করলাম? আমরা কতটা খুশি, প্রচুর খুশি, প্রচুর খুশি, প্রচুর, মানে বলার বাইরে। বলার বাইরে। বিরিয়ানি খাওয়ার জন্য বাবি এখন পেতে চলেছে টাকা, ঠাম্মার উপহার। এই টাকায় আমরা সবাই বিরিয়ানি খাবো। যদিও পড়াশোনা করেছে বাবি, কিন্তু ভালোবাসেন না তাই বিরিয়ানি। থ্যাংক ইউ বাবি আমাদের বিরিয়ানি খাওয়ানোর জন্য। আমরা এখন বেরোচ্ছি, যাবো স্কুলে রেজাল্ট আনতে। চলে এসে গেছি স্কুলে। যা বন্ধুরা এসে গেছে, যা। একে একে আসছে সবাই। সামনে দাদা ভাইরা রয়েছেন, দাদা ভাইদের মুখেও আজকে চওড়া হাসি। চেনা চেনা মুখগুলো, সেই চেনা চেনা মুখগুলো। বাবাগুলো চেনা চেনা মুখ নয়, বাবাগুলো তো ব্লগে নিই না। এই যে মাধ্যমিক দিয়েছে, তাইও নিজে এসেছে। মাধ্যমিক পরীক্ষার্থী নিজে এসেছে। হ্যাঁ, মোটেই মিষ্টি খাবো না। অর্পিতার কাছ থেকে আমরা ভালো মন্দ কিছু খাবো। অর্পিতার মেয়ে ঈশিতা আমাদের স্কুলে টপ করেছে আর জেলায় তৃতীয়। এইটার পালা এগিয়ে আসছে একটু একটু করে। এটা ঈশিতার বোন অনুষ্কা। আর এই যে আমাদের মেয়েরা আসছে, বাবির সঙ্গে রয়েছে ঈশিতা। আজকে তো ভীষণ আনন্দের একটা দিন, খুবই আনন্দের একটা দিন। সবই বুঝলাম, এত আনন্দ হয়েছে যে জুতো হারিয়ে ফেলেছে। এক পাটি আছে আর এক পাটি নেই। এখন জুতো খুঁজছে দুই বন্ধুতে মিলে। এখন কোথায় খুঁজবে জুতো? কেউ পরে বোধহয় গেছে ভুল করে, আমাকে বলছে তুমি খুঁজে দাও। আমি কোথায় খুঁজবো? তোর এক পাটি জুতো পরে গিয়ে কার কি উপকারে হবে? জুতো খোঁজা এখন পরে হবে। সামনে সুরজিৎ দাদা ভাই রয়েছেন আর সবাই গিয়ে মার্কশিট দেখাচ্ছে। দাদা ভাইও ভীষণ খুশি। আর এদিকে জুতো রহস্যেরও সমাধান হয়েছে। মধুরিমা ভুল করে বাবির জুতোটা পরে চলে গিয়েছিল, কিন্তু ওর পায়ে যে কি করে ওই জুতো হলো ভগবান জানে। ওর পা তো লম্বা লম্বা। মানে চলছে সেলফি সেশন, দাদা ভাইদের সঙ্গে সেলফি। এবার বাড়ি যেতে হবে। দেখতে দেখতে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে গেল। বাপরে, রোদ থেকে এসে এটাই আরাম। নুন চিনি জল করে রেখেছে মা। ব্যাস ব্যাস মা। চলে এসছে বাবা খেতে। আলু সেদ্ধ, পটল ভাজা, ঢেঁড়স। আজকে মাছ ফাছ কিচ্ছু আনা হয়নি। মানে সকাল থেকে বাড়িতে টেনশন করবো না করেও সেই টেনশন একটু হয়েই গিয়েছিল। ফোন বাজছে 3:25। আমরা এখনো সব রেজাল্টের আলোচনাতেই মগ্ন। একটার পর একটা ফোন এসে চলেছে। ফেসবুক, রায় কাহিনীর ওয়াল উপচে যাচ্ছে। এত শুভেচ্ছা, এত ভালোবাসা বাবি পাচ্ছে, এত আশীর্বাদ তোমাদের পাচ্ছে, মানে বলার কথা না। মানে একবারে আপ্লুত আমরা।
সত্যি আমরা ভীষণ খুশি। বাবিকে কালকে ওর বাবা মানে মজা করে বলেছিল, বাবি টেনশন করবি না, 34-এ পাস, তুই যদি প্রত্যেকটা সাবজেক্টে 34ও পেয়ে আসিস আমি ততটাই খুশি হব, তুই কোনো কিছু নিয়ে টেনশন করবি না। বাবি কালকে একটু টেনশনে ছিল। ওটা হয়, হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা হয়, টেনশন হবে না যতই হোক। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, এবার কেমন লাগছে মাধ্যমিকটা পাশ করে গেছে তুমি? হট করে হয়ে গেল, এই শুরু হলো, মায়েদের খাওয়া দাওয়া দিয়ে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল, হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেল। দেখতে দেখতে দিনগুলো কেমন চলে গেল। হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে মেয়েটা খুব তাড়াতাড়ি চলে গেল। আর সেলিব্রেশনটা আমাদের একটু পোস্টপোন হয়ে থাকলো, আজকে বাবির পড়া আছে, তারপরে স্যারেদের সঙ্গে দেখা করতে যেতে হবে, বাড়িতে লোকজন আসবে, আমরা দুদিন থেমে যাই, তারপর একটা সেলিব্রেশন নিশ্চয়ই হবে। বাবি চললো পড়তে, আজকে ছুটি নেই। সকালের পড়াটা ছুটি দিয়েছিলেন স্যার, বলেছিলেন যে এত টেনশনে তোমরা এসো না, তোমাদের পড়া হবে না, এটা যেহেতু আফটার রেজাল্ট সেই জন্য এই পড়াটা ছুটি নেই, যেতে হবে। একটা পরীক্ষাও আছে আজকে। হ্যাঁ, পরীক্ষাটাই শুরু হবে আজকে। আর বাবির কেমন লাগছে? এত উইশ আসছে, এত মানে মেসেঞ্জারে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, ফোন আসছে, খুব ভালো। আমার রায় কাহিনীর প্রত্যেকটা সদস্য আমার মতোই খুশি। আমি শুধু দুই দাদু আর সেজমাকে খুব মিস করছি, দুজন মানে ওই তিনজন থাকলে কি খুশি হতো, বাড়ি মাথায় করে ফেলতো। আজকে যদি দাদু থাকতো। ওরা আশীর্বাদ করছে মা, ওদের আশীর্বাদ আছে বলেই তো। ও মাসি, কি খবর? মাসি একবারে, মাসির আজকে চোখে জল, মাসি কেঁদে ফেলেছে রেজাল্ট শুনে। ও বাবির বাবা, সেলিব্রেশন কবে হবে গো? এই প্রখর রৌদ্রে মেয়েটি 1 কাপ চা খেয়ে চললো পড়তে। আলাদাই এনার্জি আসে কিন্তু চা খেলে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘুম পাচ্ছে চা, মাথা ব্যথা করছে চা, খিদে পাচ্ছে চা, অ্যাসিড হয়েছে চা, মন খারাপ করছে চা, বন্ধুরা এক জায়গায় চা। বাবিকে পড়তে দিয়ে আসার পথে সৌভিক নিয়ে এসেছে চিকেন। আজকে তো ওবেলা নিরামিষ খেয়েছি, মাছ মাংস ডিম কিছুই হয়নি সকাল থেকে তালে গোলে। রাত্রে একটু রুটি মাংস খাওয়া হোক, আমি যাই গিয়ে মাংসটা ধুয়ে দিই। এই যে আমাদের শ্রীমান টুবান, দিদির রেজাল্ট জেনে তোমার কতটা আনন্দ হচ্ছে? ভালো। তোমার খুব টেনশন ছিল না যে দিদি নাক কাটিয়ে দেবে তোমার? হ্যাঁ, হেলমেটটা খুলে ফেলো। খুব টেনশন ছিল তো যে দিদি নাক কাটিয়ে দেয়, যদি নাক কাটায়নি তো খুশি হয়ে যেত। অদ্ভুত ভাবে বাবির রেজাল্ট বেরোনোর পর থেকে বাবার টুবানকে দেখা যাচ্ছিল না, দুজনেই গিয়ে পড়তে বসে গেছে, বই থেকে মুখই তুলছে না। ব্যাপারটা কি? হেলমেটটা খোল একবার। আর তোমাকেও কিন্তু, তোমাকে দাদাকে দুজনকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। এখন থেকে তো করছি আমি। সে তো দেখতেই পাচ্ছি, পড়াশোনা তো আজ থেকেই শুরু হয়ে গেল। এইভাবেই পড়তে হবে, কেমন? যাতে বাবিও বলতে পারে ভাইরা যেন আমার নাক না কাটিয়ে দেয়। ঘেন্টু বুড়ো। এবার আসছে দ্বিতীয় জন, আসুন। পড়াশোনা হলো আপনার? খুব পড়া তো আজকে। আর বাবির রেজাল্ট শুনে কেমন আনন্দ হচ্ছে? হ্যাঁ, এটা আনন্দের বহিঃপ্রকাশ। এই যে আর একজন। বলো তো জুমার কেসরি। হ্যাঁ, বলো তো জুমার কেসরি। বলো। জুমার কেসরি। জুবা কেসরি? তুই কি খাচ্ছিস? পান। হাকার। ছি 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 ছি, ওইসব মোটেই বলতে হয় না। জুবা কেসরি ফুবা কেসরি ওসব ভালো নাকি? মিষ্টি তো না, পানটা মিষ্টি। তার থেকে গান গাও যে খাইকে পান বানারস ওয়ালা, ডিং 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 ডিং। তাই তো বাবু? দেখো তো কিছু বলে না, কত লক্ষ্মী ছেলে, কত সোনা ছেলে। বাবি আজকেও পড়তে গেছে, ছুটি নেই যে বাবা। তোমাদেরও থাকবে না, চিন্তা করো না, বুঝলে? তোমাদেরও থাকবে না। সোনু দাদা আছে তো, সোনু দাদা পড়াশোনা করছে। দেখিসনি সোনু দাদাকে? আমি তো কাউকে এখনো অব্দি দেখাইনি। এইসব তালে বললে আমার দেখানোই হয়নি। এই যে আমাদের সোনু, মা আদা রসুন ছাড়িয়ে ফেলেছে এখানে। মশলা করব, মাসির রুটি করা হয়ে গেছে, মাংস ধুয়ে রেখে গেছি আমি।
ফুলবে 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 ফুলবে, ফুললো না? ওই যেটুকু ফুললো ওতেই হবে। এবার আমি রেডি হচ্ছি, এখন বাজতে 6:40, আমি 7:10 বেরোবো, বাবির 7টায় ছুটি হবে। এখন যাব হচ্ছে বাবির স্যার ম্যামদের সঙ্গে দেখা করতে, বাবির রেজাল্ট দেখাবে, প্রণাম করবে। বাবি চলে এসেছে পড়ে, আমরা এখন চললাম কোথায়? ম্যামের কাছে। ম্যামের কাছে, ম্যামের সঙ্গে দেখা করতে। বাংলা ম্যামের সঙ্গে দেখা করা হয়ে গেল, ওখান থেকে আশীর্বাদ নিয়ে এবার যাচ্ছি আমরা আরেক জায়গায় স্যারের সঙ্গে দেখা করতে। চলেও এসেছি স্যারের বাড়িতে, এখানেও স্যারকে প্রণাম করে স্যারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এটা এবার আমাদের বাড়ির কাছাকাছি, এখানেও স্যারের সঙ্গে কথা হলো, স্যার রেজাল্ট দেখলেন, অনেক আশীর্বাদ করলেন, ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানালেন। এবার আবার চললাম বাড়ি। এসেছি বাড়ি, প্রায় 9টা। ওরে বাবা, শোনো দাদা তুই ঠিক আছিস? দাদা তোর মাথা ঠিক আছে তো? শরীর ঠিক আছে দাদা? বাবু আমি ওদের অঙ্ক চেক করছি। দেখে দেখি ভাবি একটু মুখটা সরা। দাদাকে অন্য কিছু খেতে দাও গো। গেরি বাবু তুই ঠিক আছিস তো সোনা? জ্যাম গ্রেট। শেষে সোনু দাদার মাথাটা খারাপ করতে এলি। দাদা বেশ ওই দেখেছিস অঙ্ক করে ওরাও কেমন প্যাঁ প্যাঁ করছে। এতে ভাবি ভাবি সোনু দাদা নিজে বেরিয়ে নিয়ে এসছে। আর তারপরেই ভালোবাসার মানুষদের একবারে ঢল নেমেছিল। প্রথমে অর্পিতা আর সৌম্য, খুব ভালো লাগলো ওদের দেখে। আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর। এই বাবার সঙ্গে সেম সেম নাম্বার। এটাও হওয়াচ্ছিল। আর মজার ব্যাপার কি জানো, সৌম্য মাধ্যমিকে 632 পেয়েছিল, মামা ভাগ্নি একবারে 1 নম্বর পেয়েছে। অর্পিতার অন্য পরিচয়টা তো দেয়নি, দিদি ভাই নিজে এসেছে লাধুরাম থেকে। এই লিস্ট কি খবর? আমরা যখন ছিলাম না, বাবির অনিক মামাও এসে চকলেট দিয়ে গেছে বাবির জন্য। তোকে তো আমিও কিছুটা পড়িয়েছি। বাবিকে শুভেচ্ছা জানাতে হাজির বাবির মনি, অর্পিতা দিদি। এই যে বাবি, সাষ্টাঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম। খুব ভালো। আরে বাবা, তোরা আমার জন্য এত চকলেট কেন আনছিস বলতো? সৌম্যরা যেতে না যেতেই অর্পিতা আর কৌশিকী দুজনেই হাজির শুভেচ্ছা জানাতে, মিষ্টি খাইয়েই যাচ্ছে মনি আর অর্পিতা দিদি মিলে। সত্যি বাবির আজকে আনন্দ দেখে কে। মনিরা চলে যাচ্ছে। কে এসেছে? আরে বাবা সন্তু, ভালো আছো? এসো 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 এসো। হ্যাঁ, ওকে দেখেছেন? আরে বাবা, সব মামারা চলে এসছে দেখ। ভাই তখন বাবির ভিনটেজ মামা এসেছিল, এখন সৌম্য মামা এসছে। আমার ভিনটেজ মামা। সত্যি ভীষণ ভালো লাগছে, বাবির মামারাও হাজির বাবিকে শুভেচ্ছা জানাতে। আর একটু মিষ্টি মুখ না হলে চলে আজকের দিনে। বাবা, এই তো জানে যে একটা বাবি একটা আমার, তাই না বাবি? আচ্ছা ঠিক আছে। লে তুই মিষ্টি খা। হ্যাঁ মিষ্টি খা। গঙ্গা একা মিষ্টি খাচ্ছে, কাউকে খেতে দেয়নি। আমি খাবো। খাও না। বাবির তো আজকে সেই প্রাপ্তি যোগ। সারাদিনের একেই বলে একবারে হই হই করে কেটে যাওয়া সন্ধ্যেটা, একদম হই হই করেই কাটলো। তোমরা তো দেখলেই পরপর সবাই এলো, এবার খেতে দিলাম। একটু খেতে বসতে দেরি হয়ে গেছে। আর মেনু তো এদিকে চিকেন করেছে মাসি, চিকেন কষা দারুণ করেছে, আমি 1 পিস টেস্ট করেছিলাম সন্ধ্যেবেলা, আর রুটি। না রে, তো ছোট মামার কথা তুই শুনছিস? যেই যে আমি মাসি যখন বিকেলে আমাকে টেস্ট করতে দিয়েছিল নুন ঝালটা ঠিক আছে কিনা, তখনই আমি বলেছিলাম দারুণ হয়েছে। দারুণ করেছে। বাবু কি বলছে? দারুণ। আচ্ছা মা বাবা কোথায় আবার? রেলিংয়ে এসে গেছি আমি। বাবা দেখছে খবর, আর মা অ্যাজ ইউজুয়ালি স্প্রে করছে। কীভাবে তাকিয়ে আছে এরা? কী হলো এদের হঠাৎ করে? সব এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
মানে আমাদের দিকে তাকিয়ে আছে। কংগ্রাচুলেশন জানাচ্ছে তোকে। থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ভালো করে জল দেয়া হয়নি গাছগুলো। আজকে তো অন্য কিছুতে আমি ব্যস্ত ছিলাম। 1:45 বাজছে প্রায়। আর বাবি, ওরে বাপরে, রাখ এখানে। প্রথম দিনেই এই প্রাপ্তি যোগ। অনেক চকলেট। আর যতজন এসছে প্রত্যেকে একবার করে আমাকে মিষ্টি খাইয়েছে। সবাই মিষ্টি খাইয়েছে। ঠিক ঠিক ঠিক। মনি আবার দুবার। মনি দুবার। তাহলে দেখতে দেখতে মাধ্যমিক দেবে দেবে দেবে, মাধ্যমিক দেওয়া হয়ে গেল, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল, আর স্মৃতির পাতায় আজকের দিনটা একদম জলজলে অক্ষরে জুড়ে গেল, তাই না? হ্যাঁ। আর শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসার বন্যায় বাবি ভাসছে। এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি, মানে আমি কি বলবো। আমার বৃহত্তর পরিবার তো এটা, আমরা তো একই পরিবারের সদস্য, মানে বাবি সবার ঘরের মেয়ে। এ আনন্দ বলে বোঝানোর নয়। এরকমই থাকুক এই সম্পর্ক আমাদের। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। রেগুলার যেরকম ব্লগ আসে, আজকে খুব একটা বেশি ভিডিও তো নিতে পারিনি, প্রচুর ফোন, এই তারপরে এদিক ওদিক যাওয়া, বাড়িতেও লোকজন এসেছে, সেজন্য বেশিরভাগ সময়টাই ভিডিও ভালো করে করা হয়নি। ব্লগটা সেজন্য একটু হয়তো ছোট হলো। কালকে থেকে আবার রেগুলার যেরকম ব্লগ আসতো ওরকমই আসবে। এবার তো আবার নতুন অধ্যায়, কোথায় ভর্তি হবে না হবে সেই নিয়ে সেসব শুরু হবে খুব তাড়াতাড়ি। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা টাটা।